তেলাপোকার ভেতরেই আপনার এই তেলাপোকা পাউরুটির ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। কেমন জায়গায় রেখেছেন দেখেন তো। মানুষ এখানে খেলে অসুস্থ হয়ে পড়বে। চারিদিকে তেলাপোকা। দেখেন ভাতের ভেতরে তেলাপোকা পড়ে আছে, ময়লা পড়ে আছে। শুরু করেননি রান্না? রান্না শুরু করেছেন? আপনারা কি কি ফাস্ট ফুড বিক্রি করেন? শুধু সন্ধ্যার সময় বিক্রি করবেন নাকি শুরু করেছেন কি করেননি? শুরু করছে, ওপেনিং হয় না, বাট হ্যাঁ, ইফতারের সময় কি কি তৈরি করেন? এগুলোর কি মেয়াদ আছে না নাই? কিছুই নাই। এই পাউরুটি বের করেন। তেলাপোকার ভেতরেই আপনার এই তেলাপোকা পাউরুটির ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। কেমন জায়গায় রেখেছেন দেখেন তো। এটা কি কোনো কথা? এটা বাকিগুলো বের করে ফেলেন। আর এটা তো কোনো মেয়াদ টেয়াদ নাই। কোথা থেকে নিয়েছেন এগুলো? আপনারা তৈরি করেন? কোম্পানি কোন কোম্পানি দেয়? কবে দিয়েছে এটা? সকালবেলায় তো কোনো মেয়াদ টেয়াদ কোনো কিছু নাই। আর আপনি এমন একটা জায়গায় রেখেছেন, এগুলো দিয়েই তো আপনি বার্গার স্যান্ডউইচ বানাবেন সবকিছু। এমন একটা জায়গায় বেড়েছেন যে এটার ভেতরেই তেলাপোকা খেটে বেড়াচ্ছে। এই যে ব্লেন্ডারে আপনারা কি ব্লেন্ড করেন বলেন দেখি? আপনারা ধরেন ব্লেন্ড কিছু করলেন, তারপর ব্লেন্ড করার পরে সেই ব্লেন্ডার পরিষ্কার করতে হবে না, নাকি ওর ভিতরেই আপনি যুগ যুগ ধরে করতে থাকবেন? এই তেলের মাপার এটা কোথায়? এই তো সেটাই তো বলছি, সসগুলো যে আপনার, আর এটা মোটেও কোনো সয়া সস না। এগুলো ব্যবহার করার পর পরিষ্কার করে রাখতে হয়। এগুলোই তো আবার মিক্সার করে দিবেন তাই না? হ্যাঁ দিবেন না, এগুলো তো মিক্সার করে দিবেন নাকি? গরম না ঠান্ডা এর উপরে? ঠান্ডা আছে এখন। আর এই যে ভাত দেখেন, এই ভাত কেন রেখেছেন? তেলাপোকাও পড়ে আছে। এই এই আপনি এইদিকে আসেন, দেখেন এই ভাত কি আপনার নাকি কাস্টমারের? দেখেন ভাতের ভেতরে তেলাপোকা পড়ে আছে, ময়লা পড়ে আছে। ফ্রাইড রাইসের ম্যাডাম, ফ্রাইড রাইসের চালটা। ফ্রাইড রাইসের চালটা। আপনার এখানকার আপনি পুরো জায়গাটা আপনাকে পরিষ্কার করে তারপর কাজ শুরু করবেন, নাহলে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে থাকবে। জি, কি বিষয়টা কি বুঝলেন? ওই যে তেলাপোকা চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। আর এই তেল ফেলে দেন, এক্ষুনি ফেলে দেন ডাস্টবিনে। না, এর অবস্থা খুব খারাপ। আর এই এগুলো কদিন পরিষ্কার করেন? কদিন পর পরে? আমার তো দেখে মনে হয় না এটা আপনি জন্মের পরের থেকে আর পরিষ্কার হয়েছে বলে মনে হয় না। ওই একটা কাপড় দিয়ে আপনার এই ব্লেন্ডারও চলতেই থাকে। এইটাও পরিষ্কার করেন না। দেখেন কি এইটার ভিতরে হাতলগুলোতে যে ময়লাগুলা, একটা মনুষ্য পরিবেশে খাওয়া উপযোগী একটা পরিবেশে এগুলো মানুষ নাই। আপনার প্রতিষ্ঠান অনেক ছোট, কিন্তু আপনার অপরাধগুলো সবই বড়। আপনার এইটার মধ্যে তেলাপোকা, ভাতের মধ্যে তেলাপোকা পড়ে রয়েছে, এইটা তো কোনোদিনও পরিষ্কার করেন না। তারপর এই পাউরুটির কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই, কোনো দাম লেখা নেই। আর এই চারিদিকে শুধু অপরিষ্কার। আপনি ফ্রিজের মধ্যে সব খাবার একসাথে করে রেখে দিয়েছেন, বুঝতে পেরেছেন? মানুষ এখানে খেলে অসুস্থ হয়ে পড়বে। চারিদিকে তেলাপোকা। তেলাপোকা মানে ওভেনের ভিতরে তেলাপোকা। একটু পর ওভেন গরম করলে তো এই তেলাপোকা মরে এডি হয়ে যাবে, ওই যে খাবারের সাথে মোটামুটি ফ্রাই হয়ে যাবে। ওই যে দেখেন ওভেনের মধ্যে তেলাপোকা আটতেছে। রান্না করা খাবার এবং কাঁচা খাবার সব একসাথে রেখে দিয়েছেন, প্রত্যেকটা পাত্র নোংরা। তারপরে আপনার এই যে তেলটা একদম পোড়া, এবং যে পাউরুটিগুলো দিয়ে আপনি বার্গার বা স্যান্ডউইচ তৈরি করবেন তার কোনোটারই কোনো মেয়াদ নাই। এত অনিয়ম আর এত অপরিষ্কার অপরিচ্ছন্ন উপায়ে রান্না করে মানুষকে খাওয়ালে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে।
আর আপনি বলছেন এর আগেও 3-4 বার এসেছে, আপনার কোনো উন্নতি হয়নি, তাহলে তো আপনার মানে আপনার উন্নতি করার চেষ্টাও নাই, ইচ্ছাও নাই। কাজ কি করিয়েছেন? রং করাটা কোনো তো আপনার পরিচ্ছন্নতার মধ্যে রং করাটা পড়ে না। আপনার পরিচ্ছন্নতার মধ্যে আপনার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আপনি বারবার রঙের কথা বলছেন, রংটা আপনি সামনে করালেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার ওই পেছনে যে অবস্থা সেটা একই রয়েছে। আপনি নিজ উদ্যোগে সব পরিষ্কার করবেন, আমরা 1 সপ্তাহ পর আবার ভিজিটে আসব, এসে দেখব যে আপনার এটা উপযুক্ত আছে কিনা। আপনার এটা সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে।